সুন্দর যুবক রাসূলের মসজিদে নববীতে আসলেন, একটা পোটলায় করে হাদিয়া নিয়ে আসলেন। যেমন আমি সাতক্ষীরে আসলে মানুষ আমারে ফাইসা মাছ দেয়, ভেটকি মাছ দেয়, কিছু চিংড়ি বাসার জন্য দিয়ে দেয় হাদিয়া। এটা কি হাদিয়া? কিন্তু যদি ভিক্ষা দেয় আমি নেব না। যদি বলে এটা ভিক্ষা, এটা কি ভিক্ষা, আমি নেব না। ভিক্ষা খাওয়া জায়েজ নাই, আমার ভিক্ষা খাওয়া জায়েজ নাই। এক সুন্দর যুবক রাসূলের সামনে এসে বসে আছেন, রাসূলকে বলছেন এটা আপনারে খয়রাত দিলাম। কি দিলাম? খয়রাত বলে তো, সাতক্ষীরা খয়রাত বলে না? ভিক্ষুকের যে দেন এটা কি খয়রাত। কি সুন্দর শব্দ, খয়রাত মানে ভালো, খয়রাত মানে কি ভালো। রাসূল বললেন আমি খয়রাত খাই না, কোন নবীর জন্য খয়রাত খাওয়া জায়েজ? তুমি গরিব সাহাবীদেরকে দিয়ে দাও। ওই সাহাবী এক সপ্তাহ পরে আবার আরেকটা খেজুর পোটলা নিয়ে গেলেন, নিয়ে বললেন হাদিহি হাদিয়া, দিস ইজ গিফট ফ্রম মি, এটা আমার পক্ষ থেকে উপহার, গেট ইট এন্ড ইট ইট। হে মুহাম্মদ, আপনি উপহারটা নেন, আপনি খান। রাসূল একটা খেলেন, আলহামদুলিল্লাহ। বাকিগুলো বিলি করলেন। এবার রাসূল তাকে বললেন তুমি বোধহয় আমাকে পরীক্ষা করছো, গত সপ্তাহে এসেছো খয়রাত নিয়ে, আমি খয়রাত খাইনি, এই সপ্তাহে এসেছো হাদিয়া নিয়ে, তুমি কে? এবার যুবক কাঁদা শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি ইরান থেকে, আমি 1000 কোটি টাকার মালিকের ছেলে। ইরানকে যে কয়জন কন্ট্রোল করে আমার তার মধ্যে আমার বাবা একজন। আমি ছিলাম খ্রিস্টান ধর্মের পাদ্রী, বাপ বড় পাদ্রী, আমার হাজার হাজার ফলোয়ার। কিন্তু তাওরাত খুলে দেখি ঈসা আলাইহিস সালামের পরে একজন নবী আসবে, তার নাম মুহাম্মদ। কি নাম? তিনার বাড়ি হবে মক্কায়, তিনি দেশ গঠন করবেন মদিনায়। আমি যখন তাওরাতে এটা পড়লাম, সব ছেড়ে আখিরাতের জন্য আমি মক্কায় পাড়ি জমালাম। মক্কায় এসে দেখি আপনি হিজরত করে মদিনায় চলে এসেছেন। আমি সেখান থেকে হাঁটতে হাঁটতে মদিনায় আসলাম, টাকা শেষ, এক ইহুদির গোলাম হলাম। ইহুদির গোলাম হয়ে অপেক্ষা করতে লাগলাম, কবে আপনার সাক্ষাৎ পাবো। আপনার সাক্ষাৎ আজকে পেলাম ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল বলছেন আর কি প্রমাণ চাও? তিনি বললেন আমি তাওরাতে পড়েছি আপনার পিঠের উপর একটা নবুয়তের মোহর আছে, ছোট চোখের মতো, এখানে একটা পাথরের মতো ছিল, রাহমাতাল লিল আলামিনের, এটা ছিল নবুয়তের মোহর। রাসূল ওটা উদ্ধার করে দিলেন। সালমান ওটার উপরে চুমু খেয়ে পড়লেন, চোখের পানি ছেড়ে দিয়ে পড়লেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার বিপ্লবী তাই ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আশুক না ঝড় বানারো, পর ফেটে পড়নি না দে, চল ছুটে চলে যে হাদে, জীবন নেব জীবন দেব ভরসা মোদের আল্লাহ, জীবন নেব জীবন দেব ভরসা মোদের আল্লাহ। লা ইলাহা আপনাদের আর শক্তি নাই তো এত আস্তে কোন কেন বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার রাসূল বললেন তোমার নাম কি? তিনি বললেন সালমান ফারসি, সালমান ফারসি। এবার রাসূল বললেন ইহুদির বাচ্চাকে জিজ্ঞেস করো কি হলে তোমাকে আজাদ করে দেব।
ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত। ঠিক না বা ঠিক? আওয়ামী লীগে দেখেছে দুনিয়া, আমরা দেখি কি? এত টাকা কেন লুট করেছিস? এত সম্পদ কেন লুট করেছিস? তোরা আখিরাত বিশ্বাস করস না। ঠিক না বা ঠিক? আখিরাত বিশ্বাস করলে একটা লোক এত টাকা চুরি করতে পারে না। রাসূলকে বললেন, সালমান হুজুর আমি জেনে আসি। ইহুদি বলল 100 খেজুর গাছ লাগাবি, 100 খেজুর গাছে যখন খেজুর আসবে তখন তুমি আজাদ। খেজুর আসতে মিনিমাম 8-10 বছর লাগে। রাসূল বললেন তাকে বলো গাছ জোগাড় করতে। রাসূল চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নিজ হাতে খেজুর গাছ রোকলেন, 90টা নিজে রোকলেন, আর 10টা রুকলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু। এবার রাসূল পানি দিলেন আর দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে গাছে খেজুর দিয়ে দাও। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মখলুকাত আমি, খলিফায়ে আল্লাহর, বাতিলের উৎখাতে জানি পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলি।